যে চান্দনা উত্তর বা যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল যে হইতেছে, এখানে যারা শ্রম দিয়েছে, যারা এদের উদ্যোক্তা, তাদের প্রতি আপনাদের একটা দোয়া চাই আমরা, তারা যেন প্রতি বছর এইখানে যেমন আজকে 12 বছর যাবত কিন্তু তারা এটা করতেছে, 12তম এই তাফসীরুল কোরআন, তারা যেন প্রতি বছর এসে আরো সুন্দর করে করতে পারে। আপনারা যেন সেই সমস্ত সেই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হয়ে কিছু ইসলামিক জ্ঞান নিয়ে সেইগুলি আমল করতে পারেন, সেই লক্ষ্যে আপনারা উপস্থিত হবেন এবং তাদের জন্য দোয়া করবেন যে তারা যেন আরো সুন্দর করে করতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা এই চান্দনা গ্রামের মধ্যে আমি আরো 5-7টি ওয়াজ মাহফিলের মধ্যে এই প্রধান অতিথি হিসেবে ছিলাম। কোন জায়গায় কিন্তু একটা প্রশব্দ হয়নি, ওই জন্য এই করছে, এই পরিচালনা করছে, প্রশব্দ হয়নি। আমি এখানে একটা প্রশব্দ শুনলাম, এখানে তো মানুষ অন্য জায়গা থেকে চলে আসছে নাকি, এখানে তো মানুষ কি অবদ্ধ কিনা না, 2-1 মানুষ একটু উস্কানিমূলক দেয়, মানে এই তাফসীরুল কোরআন মাহফিলটা একটু বদনাম করা, তার জন্য আপনারা তাদের সাথে তাল মিলিয়ে দিন। তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে যারা ব্যবস্থা করেছে, আমি দেখেন কারো নামও বলিনি, যারা ব্যবস্থা করেছে এই ব্যবস্থাপকদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকবেন যতক্ষণ বলবো। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট বলবো, সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে বলছেন আমি খুশি। আমার বলার তেমন কিছু নাই, আমি এই গ্রামের সন্তান। আমি বলতে চাই যে আজকে যিনি পরিচালনা করতেছেন উনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে কার কার সন্তান আছে, তারপরে জিজ্ঞাসা করেছে যে কার কার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে। আপনারা অনেকেই হাত গেছেন, আমি আপনাদের সাথে আমিও কিন্তু আমার একটি সন্তান কিন্তু মাদ্রাসায় পড়ে। আমার সন্তান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলেম পাশ করে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্স শেষ করে এখন মাস্টার্স শেষ করার পর্যায়ে। আমার 2 নাতি আছে, 1 নাতি হাবিবি পড়তেছে এবং সাথে ইংরেজি মিডিয়াম পড়তেছে, আর 1 নাতি কোরআন 2 বার খতম করেছে। এখন আমরা যদি আমাদের সন্তান এবং নাতিপুতিদেরকে মাদ্রাসায় দেই, এটা আমাদের লাভ না ক্ষতি হবে? লাভ হবে, শুধু ইহকালের নয় পরকালের। ইহকালের লাভটা কি জানেন? যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না, তাদের বাপ মারাকে বৃদ্ধাশ্রমে থাকে। আর যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, এমন কোন নজির নাই, তাদের বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। তাহলে এখানে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কাজেই আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে উপস্থিত হয়ে যেভাবে সুশৃঙ্খলভাবে বসেছেন এবং আমাকে অনুমতি দিয়েছিলেন যে 1 মিনিট কথা বলেন, আমি আপনাদের মধ্যে খুশি হয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আপনাদের সাথে এরকম একটি অনুষ্ঠানে বা আসছে একটি বড় অনুষ্ঠানে, সেদিন আমি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।